আসলে এক হাতে ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে কাজ করা খুবই এটা কষ্টকর, মানে ভিডিওটা কোনোভাবেই সুন্দর আসবে না। এর জন্য ধরেন, শক্ত করে ধরেন, কারণ পেঁয়াজটা না অনেক জোরে জোরে খুব ভালোভাবে চটকাই নিলে সেই ভর্তার মধ্যে সুন্দর একটা ফ্লেভার হয়। এটা যত চটকানো যাবে তত ভালো। আমি আমার নানির কাছে দেখছি, হ্যাঁ, আমাদের বাড়িতে আমার নানি ছাড়া কেউ ভর্তা বানাইতো না, কারণ তার হাতের মধ্যে যেন জাদু। হ্যাঁ, মানে হাত দিয়ে ছুইলেই সেটা মজা হয়ে যেত। এটা ঢালা দেন। অনেকে সরষের তেল কি করে পরে দেয়, আলুটা চটকানো হয়ে গেলে পরে সরষের তেল ঢালে। জীবনও এটা করবেন না, ভুলেও করবেন না। না না না, এটা মিশবে ঠিকই, কিন্তু আপনি এই সুন্দর একটা ফ্লেভার পাবেন না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই পেঁয়াজটা যখন লবণ দিয়ে মরিচ দিয়ে ডলবেন তখনই আপনি সরষের তেল দিবেন, তখন দেখবেন যে কি পরিমাণ সুন্দর ঘ্রাণ আসে। না না, আলু গুলাই যে একদম আস্তে আস্তে আছে, গলাই নাই। খুব সুন্দর হয়েছে, সুন্দর, খেতেও সুন্দর। আলু ভর্তা। আর মনিমা এখন ভাত খাইবো মজা করে।